14 দিন মৃত্যুর সাথে লড়ে না ফেরার দেশে চলে গেলেন আরেক যোদ্ধা। বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি BUFT'র মার্চেন্ডাইজিং বিভাগ থেকে সদ্য অনার্স পাশ করা সেলিম তালুকদার। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিবিদ্ধ হন সেলিম। ছেলের শোকে পাগল প্রায় পিতামাতা, অন্তঃসত্ত্বা স্ত্রী অনেকটাই বাকরুদ্ধ। ঝালকাঠি থেকে KM সবুজের পাঠানো রিপোর্ট। দেশের জন্য রংপুরের আবু সাইদের আত্মত্যাগ দেখে অনুপ্রাণিত হয়েছিলেন সেলিম তালুকদার। বিরচিত সেই ঘটনা নাড়া দিয়েছিল তাকে। তাই তো অন্তঃসত্ত্বা স্ত্রী আর পরিবারের বাধা আটকাতে পারেনি সেলিমকে। ছুটে গিয়েছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনে। স্ত্রীকে নিয়ে বাড্ডার লিংক রোডের একটি বাসায় ভাড়া থাকতেন সেলিম। 18 জুলাই সকালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে তখন শিক্ষার্থীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ চলছে। শিক্ষার্থীদের সাথে যোগ দেন সেলিমও। পুলিশের ছোড়া গুলিতে গুরুতর আহত হন সেলিম। কিন্তু স্বৈরাচারের ভয়ে কোনো হাসপাতালই মুমূর্ষু সেলিমকে চিকিৎসা দিতে চায়নি। 12 ঘন্টা পর বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ততক্ষণে সেলিমের জীবন প্রদীপ নিভু নিভু। 14 দিন লাইফ সাপোর্টে থাকার পর 1 আগস্ট চলে যান না ফেরার দেশে। এখন আমাদের আর কিছু করার নাই। আমরা এখন কি করব আমরা নিজেও বলতে পারি না যে কিভাবে চলবো, কিভাবে থাকবো, কিভাবে কি করব। আমাদের এই ছেলে হারার জন্য অনেক আমরা অস্থির। এখন আর জবানের থেকে কিছু বাইরে এরকম কোনো কথাবার্তা বলার মতো নাই। এখন আমার শুধু একটাই দাবি যে আমার স্বামীকে তারা গুলিবিদ্ধ করে নিজ ইচ্ছায় মারছে। তাকে আঘাত করা হয়েছে, তাকে অনেকগুলো গুলি করা হয়েছে। এখন তার জন্য সুস্থ বিচার হয়। পুলিশের গুলিতে সেলিম তালুকদারের মৃত্যুর পর বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা নলছিটি শহরের বাস স্ট্যান্ডে বিজয় উল্লাস 71 চত্বরকে শহীদ সেলিম তালুকদার স্মৃতি চত্বর নাম দেন। শিক্ষার্থীদের দাবি ক্ষতিপূরণ দেওয়া হোক সেলিমের পরিবারকে। NTV নিউজ ডেস্ক।